তুমি কি জানো তোমার সমস্যাটা কোথায়? তোমার স্বপ্নগুলো অনেক বড়, কিন্তু সেগুলো নিয়ে কাজ করার এনার্জি একদম জিরো। তুমি নিজেকে বলো আচ্ছা একটু পর পড়বো, আর দেখতে দেখতে এক্সামের আগের রাত চলে আসে, আর তখন তুমি বুঝতে পারো ড্যাম আই এম কুকড। চিন্তা করে দেখো, তুমি চাও তোমার ড্রিম ইউনিভার্সিটিতে চান্স পেতে, ফিউচারে মোটা স্যালারি পেতে, কিন্তু বাস্তবে কি করছো? বিছানায় শুয়ে ঘন্টার পর ঘন্টা শর্ট আর রিল স্ক্রল করছো। লিটারালি বিছানায় পরে পরে বসে যাচ্ছ। কেন হয় এমন? তুমি কি আসলেই অলস? না ব্রো, আসল কারণ হলো তোমার ব্রেন চালাক ও আরাম চায়, আর যখন পড়ার কথা ভাবো ব্রেন সিগন্যাল দেয় না, এত পেইন নিয়ে কি লাভ, তার চেয়ে একটু রিল দেখি। কিন্তু গুড নিউজ হলো অলসতা তোমার কোনো পার্মানেন্ট অভ্যাস না, এটা জাস্ট একটা প্যাটার্ন। আর আজকের এই ভিডিওতে আমরা সেই প্যাটার্নকে ভেঙে চুরমার করে দেবো। আজকে আমি রিভিল করবো সেই 6টা সিক্রেট ওপেন যা ইউজ করে আমি নিজের ব্রেনকে ফোর্স করতে পেরেছি স্টাডি করতে, কোনো ধরনের মোটিভেশন ছাড়াই। সো তুমি যদি এই লেজি লুপ থেকে বের হতে চাও, নিজের লাইফের কন্ট্রোল নিতে চাও, তাহলে নড়ে চড়ে বসো, কারণ এখন আমরা অলসতা হ্যাক করতে যাচ্ছি। ওপেন নাম্বার 1, দি আইডেন্টিটি শিফট। ব্রো, সত্যি করে বলো তো, তুমি কি পড়ার জন্য মুডের অপেক্ষা করো? ভাবো এখন ভালো লাগছে না, একটু পর মুড আসলে পড়বো। শোনো, তোমাকে একটা কঠিন সত্য কথা বলি, ইউ আর অ্যাক্ট লাইক এ স্নোফ্লেক। মুড বা মোটিভেশনের জন্য অপেক্ষা করা হলো লুজারদের কাজ, কারণ মোটিভেশন এমন একটা ফিলিংস, এটা আসবে আর যাবে। কিন্তু যারা বেস্ট, যারা টপার, তারা মুডের ধার ধারে না, তারা বিশ্বাস করে ডিসিপ্লিনে। সো আজ থেকে তোমার ক্যারেক্টার আপগ্রেড দরকার। নিজেকে আর কখনো বলবে না আমি অলস, আমার দ্বারা হবে না, বরং আজ থেকে নিজেকে সবসময় এই কথাগুলো বলা শুরু করো। নাম্বার 1, আমি এমন একজন যে প্রতিদিন পড়ে। নাম্বার 2, আমি যা শুরু করি তা শেষ না করে উঠি না। নাম্বার 3, আমি কোনো অ্যাভারেজ স্টুডেন্ট না, আমি একজন একাডেমিক ওপেন। কারণ তোমার ব্রেন আসলে বোকা, ও সত্যি আর মিথ্যার পার্থক্য বোঝে না। তুমি যদি বারবার নিজেকে বলো তুমি একজন বিস্ট স্টুডেন্ট, তোমার ব্রেন এক পর্যায়ে সেটাকেই সত্যি মেনে নেবে। সো ফেক ইট কিল ইউ মেক ইট। নিজেকে অলস ভাবা বন্ধ করো, ইউ আর এ মেশিন নাও। ওপেন নাম্বার 2, দি 5 সেকেন্ড রুল। অলরাইট ব্রো, নিজেকে বিস্ট তো বললে, কিন্তু যখন পড়ার টেবিলে বসার সময় আসে তখন তোমার ব্রেন গেম খেলা শুরু করে। ব্রেন বলে আচ্ছা আর 5 মিনিট রিল দেখি, তারপর উঠবো। আর এই 5 মিনিট কখন যে 2 ঘন্টা হয়ে যায় তুমি টেরও পাও না। সাউন্ড ফ্যামিলিয়ার, রাইট? এখানেই আসে মেল রবিন্সের সেই লিজেন্ডারি হ্যাক, দি 5 সেকেন্ড রুল। সায়েন্স বলে যখন তোমার মাথায় কোনো কাজের চিন্তা আসে, তোমার হাতে মাত্র 5 সেকেন্ড সময় থাকে অ্যাকশন নেওয়ার জন্য। এর চেয়ে 1 সেকেন্ড দেরি হলে তোমার ব্রেন তোমাকে থামিয়ে দিবে, অজুহাত দেখাবে, আর আবার সেই কমফোর্ট জোনে ফিরে যাবে। সো হ্যাকটা সিম্পল, যখন মনে হবে পড়তে হবে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই জাস্ট কাউন্ট ডাউন শুরু করো। 5, 4, 3, 2, 1 গো। বাস উঠে পড়ো। ডোন্ট থিঙ্ক, জাস্ট মুভ। যেন তুমি একটা রকেট লঞ্চ করছো। বিশ্বাস করো, এই 5 সেকেন্ডের কাউন্টডাউন তোমার ব্রেনের ওভার থিঙ্কিং মুড হ্যাক করে ফেলে। একবার উঠে গেলেই বাকিটা ইজি। নেক্সট টাইম যখন তোমার বিছানায় শুয়ে অলস লাগবে, নিজেকে বলো আই এম রকেট। 5, 4, 3, 2, 1 ব্লাস্ট অফ। ওপেন নাম্বার 3, দি জাইগার্নিক ইফেক্ট। ব্রো, তুমি কি জানো তোমার ব্রেন একটা ওপেন লুপ সহ্য করতে পারে না? এটাকেই বলে যে জাইগার্নিক ইফেক্ট। ব্যাপারটা সিম্পল, যখন তুমি কোনো কাজ শুরু করে মাঝখানে থামিয়ে দাও, তোমার ব্রেন সেটা নিয়ে অস্থির হয়ে থাকে, ও চায় কাজটা ফিনিশ করতে। এটাই ব্রেনের ন্যাচারাল হ্যাবিট। সো আমরা এই হ্যাবিটটাকেই কাজে লাগাবো। যখন তোমার পড়ার কথা ভাবলেই অলসতা লাগে, নিজেকে বলো আমি 1 ঘন্টা পড়বো না, আমি জাস্ট 5 মিনিট পড়বো। বা নিজেকে বলো আমি পুরো প্যারাগ্রাফ লিখবো না, জাস্ট একটা লাইন লিখবো। শুনতে ফানি লাগছে, কিন্তু ম্যাজিকটা দেখো, একবার তুমি যখন 1 লাইন লিখবে, তখন তোমার ব্রেনে সেই ওপেন লুপ চালু হয়ে যাবে। তোমার ব্রেন সিগন্যাল দিবে আরে শুরু তো করলাম, বাকিটা শেষ করি। ট্রাস্ট মি, এই 5 মিনিট কখন যে 1 ঘন্টায় পরিণত হবে তুমি টেরও পাবে না। সো ব্রো, ডোন্ট এইম ফর মাউন্টেন, জাস্ট টেক দি ফার্স্ট স্টেপ। ওপেন নাম্বার 4, দি মিনিমাম এফোর্ট সিস্টেম। কিন্তু ভাই, এমন দিনও তো আসে যখন মনে হয় আজকে আমি শেষ, আমার দ্বারা কিছুই হবে না। ব্রেকআপ, ফ্যামিলি প্রবলেম, বা জাস্ট কোনো একটা খারাপ দিন। বেশিরভাগ স্টুডেন্ট কি করে জানো? পুরো দিনটাই ওয়েস্ট করে, 0% প্রোডাক্টিভিটি। কিন্তু একজন একাডেমিক ওপেন সেটা করে না। তাদের জন্য আছে ওপেন নাম্বার 4, দি মিনিমাম এফোর্ট সিস্টেম। রুলটা সিম্পল, সবচেয়ে খারাপ দিনেও তোমাকে নন জিরো ডে মেনটেন করতে হবে। 10 ঘন্টা না, 5 ঘন্টা না, জাস্ট 15 থেকে 30 মিনিটের জন্য ফোকাস স্টাডি। কেন জানো? কারণ কনসিস্টেন্সি ইজ দি কিং। তুমি যদি একবার গ্যাপ দাও, পরের দিন আবার অলসতা জেগে যাবে। কিন্তু যদি মাত্র 15 মিনিট পড়ো, তোমার ব্রেনে সিগন্যাল যাবে আই এম স্টিল ইন দি গেম। সো ব্রাদার, যেদিন মুড অফ থাকবে সেদিন হিরো হওয়ার দরকার নেই, জাস্ট শো আপ করো, 15 মিনিট পড়ো, বাস তোমার ডিউটি ডান। ওপেন নাম্বার 5, মিট। ব্রো, তুমি কি জানো বইয়ের কঠিন চ্যাপ্টারগুলো কেন শুরুই করতে পারো না? কারণ তুমি এটাকে মনস্টার মনে করো। ফিজিক্স বা ম্যাথ দেখলেই মনে হয় ভাই আমি তো শেষ। এখানেই আসে ওপেন নাম্বার 5, মিট। মেথডটা হলো কাজটাকে এতটা ছোট বা হাস্যকর বানিয়ে ফেলো যেন সেটা তোমার পোষা বিড়ালও করতে পারে। ধরো তোমাকে ফিজিক্স পড়তে হবে, তোমার টার্গেট আজ চ্যাপ্টারটা শেষ করব না, তোমার টার্গেট হলো আমি জাস্ট বই ওপেন করব আর শুধু কয়েকটা লাইন পড়বো, ব্যাস এতটুকুই। এটা এতটাই সিম্পল যে তোমার ব্রেন ওটাকে কাজ হিসেবেই কাউন্ট করবে না। এটাকেই বলে মিমিং দি টাস্ক। কিন্তু আসল খেলা হলো একবার যখন তুমি বই ওপেন করে শুধু টাইটেল পড়বে, তোমার ব্রেন বলবে আচ্ছা, যখন ওপেন করলাম ওই প্রথম প্যারাগ্রাফটা একটু পরে দেখি, বুম
তোমার মোমেন্টাম চলে আসবে। সো নেক্সট টাইম যখন তোমার কোনো সাবজেক্টে ভয় লাগবে, ডোন্ট বি এ চিকেন, জাস্ট নিম ইট। ওপেন নাম্বার 6, দি গ্লাস লাইট ইউর ব্রেন। এটা হলো ফাইনাল ওপেন, আর এটাই আমার ফেভারিট। কে বলছে পড়ার জন্য সবসময় টেবিল আর চেয়ারেই বসে থাকতে হবে? শোনো, তোমার ব্রেন আসলে পড়া ঘৃণা করে না, ও ঘৃণা করে বোরিং টেক্সট বুক আর মহাপণ্ডিত টিচারদের লেকচার। সো হ্যাকটা হলো গ্লাস লাইট ইউর ব্রেন। ব্রেনকে বুঝতেই দিও না যে তুমি পড়ছো। স্টেপ 1, হিস্ট্রি বা বায়োলজি পড়তে ভালো লাগছে না, বই বন্ধ করো, ইউটিউবে যাও, ওই টপিকের উপর একটা অ্যানিমেটেড ভিডিও বা ডকুমেন্টারি দেখো। ব্রেন ভাববে তুমি মুভি দেখছো, কিন্তু আসলে তুমি পড়ছো। স্টেপ 2, কঠিন কনসেপ্ট মাথায় ঢুকছে না, ChatGPT-তে যাও, গিয়ে বলো এই টপিকটা আমাকে এমন ভাবে বুঝাও যেন আমি একজন 5 বছরের বাচ্চা। দেখবে কঠিন জিনিসটাও পানির মতো হয়ে গেছে। সো ব্রো, পড়ার স্টাইল চেঞ্জ করো। বোরিং স্টাডি না করে সেটাকে কন্টেন্ট কনজিউম বানিয়ে ফেলো। দেখবে পড়াটা টর্চার মনে হচ্ছে না। সো ব্রাদার এন্ড সিস্টার, আমি তোমাকে অলসতা কাটানোর 6টা নিউক্লিয়ার ওপেন দিয়েছি। এখন চয়েস তোমার। তুমি কি এই ভিডিওটা শেষ করে আবার সেই বিছানায় শুয়ে রিল দেখবে, নাকি উঠে গিয়ে জাস্ট 5 সেকেন্ডের জন্য অ্যাকশন নেবে? যদি তুমি সেই দ্বিতীয় দলের হও, তাহলে এই ভিডিওটা তোমার সেই ফ্রেন্ডকে শেয়ার করো যে তোমার থেকে বেশি অলস। আর হ্যাঁ, যদি নিজেকে লেজি থেকে লিজেন্ডে ট্রান্সফর্ম করতে চাও, তাহলে সাবস্ক্রাইব বাটন এখনই হিট করে দাও। কারণ আমরা এখানে স্টাডি শিখতে আসিনি, আমরা এখানে স্টুডেন্ট লাইফ ডমিনেট করতে এসেছি। সি ইউ অন দি আদার সাইড।